আসসালামু আলাইকুম সুধী দর্শক, আমি এমকিউ হাসান আপনাদেরকে জানাই রামাদান মোবারক, শুভেচ্ছা এবং স্বাগত এনটিভির এই জনপ্রিয় অনুষ্ঠান আইনে অধিকার থেকে। সুধী দর্শক, আজকে আমার এই অনুষ্ঠানটি ডেডিকেট করতে চাই। আপনারা জানেন যে গাজাতে যে বোম ফেলা হচ্ছে এবং সেখানে প্রায় 800 সিভিলিয়ান ইনক্লুডিং চিলড্রেন সেখানে মৃত্যুবরণ করেছে এবং সেখানে ইন এ সেন্স ওয়ার হয়ে গেছে। যদিও বা 12 ঘন্টার জন্যে সিজফায়ার চলছে, আমরা সেখানে অবশ্যই শান্তি কামনা করি এবং যে 800 হিউম্যান বিং ইনক্লুডিং চিলড্রেন যে মৃত্যুবরণ করেছে তাদের প্রতি রইল আমাদের গভীর শোক এবং আমরা তাদের জন্য দোয়া করি। শুধু দর্শক, আইন বিষয়ক অনুষ্ঠানটি আইন অধিকার একটি আইন বিষয়ক পরামর্শমূলক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আপনারা সরাসরি আমাদেরকে কল করতে পারেন এবং আমরা আপনাদের কলের উত্তর দেওয়ার চেষ্টা করব। এই অনুষ্ঠানটি প্রত্যেক শনিবার দুপুর 12:30টার সময় স্কাই চ্যানেল 852-তে সরাসরি সম্প্রচারিত হয়ে থাকে। এই অনুষ্ঠানটি সারা বিশ্ব থেকে আপনারা লগ ইন করতে দেখতে পাবেন এবং আপনারা লগ ইন করুন www.ntveurope.net। সেই দর্শক, এই অনুষ্ঠানটি আমরা ইউটিউবে আপলোড করে থাকি। আপনারা ইউটিউবে টাইপ করুন আইন অধিকার অর এমকিউ হাসান সলিসিটার্স, আপনারা এই অনুষ্ঠানটা ইউটিউবেও আপনারা দেখতে পাবেন। এছাড়াও আমাদের রয়েছে একটি ফেসবুক আইন অধিকার, সেখানেও আমরা এই অনুষ্ঠানটি আপলোড করে থাকি। সেই দর্শক, এই অনুষ্ঠানে আমরা অ্যাসাইলাম, হিউম্যান রাইটস, ইমিগ্রেশন, লিজ, পিপিআই, ডিভোর্স, এমপ্লয়মেন্ট ল সহ যে কোনো ধরনের কোশ্চেনের উত্তর আমরা নিয়ে থাকি এবং আমরা আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আপনারা এই বিষয়গুলোর উপরও আমাদেরকে কোশ্চেন করতে পারেন। শুধু দর্শক, আমরা এই অনুষ্ঠানটি 4টে পর্বে বিভক্ত করেছি। প্রথম পর্বে আমরা মূলত আপডেট দিয়ে থাকি, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনাদের সবার জন্যে। দ্বিতীয় পর্বে আমরা কল নিয়ে থেকে আনসার দিয়ে থাকি। তৃতীয় পর্বে আমরা আপনাদের ইমেলে উত্তর দেওয়ার চেষ্টা করি এবং চতুর্থ পর্বে আমরা কল নিয়ে এবং আমাদের সমাপনী বক্তব্য রেখে বিদায় নিই। সেই দর্শক, প্রথমেই আমরা ইমিগ্রেশন নিউজ আপডেট অ্যান্ড ইমিগ্রেশন আপডেটের উপর আপনাদেরকে আমি কিছু আপডেট দিতে চাই। সেই দর্শক, আপনারা জানেন যে সম্প্রতি যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টের যে প্যানোরামা যে একটি অনুষ্ঠান দেখিয়েছিল জানুয়ারি ফেব্রুয়ারির সময়, সেই ইস্যুর বেসিসে হোম অফিস তারা ইনভেস্টিগেশন করে অনেকগুলো কলেজের বিরুদ্ধে এবং সেখানে 60 কলেজ ইনক্লুডিং 3 ইউনিভার্সিটির লাইসেন্স তারা সাসপেন্ড করে রেখেছে। এই মুহূর্তে আমরা জানি হাজার হাজার স্টুডেন্ট এইসব কলেজ এবং ওই ইউনিভার্সিটির ছাত্র আপনারা হয়তো উদ্বিগ্ন আছেন যে এই সিচুয়েশনে আমাদের কি করা উচিত। তা হোম অফিস এটার উপরে একটা ডিটেলস একটা গাইডলাইন দিয়েছে যে কোন কোন কলেজগুলো ইউনিভার্সিটিগুলো বন্ধ হয়ে গেছে, কোন কোন প্রাইভেট কলেজগুলো বন্ধ হয়ে গেছে এবং কোন কোন সিচুয়েশনে স্টুডেন্টদের কী কী সিচুয়েশন রয়ে গেছে। প্রথমে আমি বলছি যে 3টে ইউনিভার্সিটি, তার ভিতরে গ্লেন্ডার ইউনিভার্সিটি, তাদের টিয়ার 4 লাইসেন্স সাসপেন্ডেড, টোটালি সাসপেন্ড হয়ে গেছে। আর ইউনিভার্সিটি অফ ওয়েস্ট লন্ডন যেটা আছে ওইটাই বলা হয়েছে আনএবল টু স্পন্সর নিউ স্টুডেন্ট অ্যাসাইন্ড 0 কনফার্মেশন অফ অ্যাকসেপ্টেন্স ফর স্টাডি। তেমন ইউনিভার্সিটি অফ ওয়েস্ট লন্ডনে যারা এক্সিস্টিং আছে তাদের কোনো সমস্যা নাই এই মুহূর্তে, কিন্তু তারা নতুন করে কোনো কাজ ইস্যু করতে পারবে না। আর ইউনিভার্সিটি অফ বেডফোর্ডশায়ার যেটা সম্পর্কে বলা হয়েছে আনএবল টু স্পন্সর নিউ স্টুডেন্ট অ্যাসাইন্ড 0 কনফার্মেশন অফ অ্যাকসেপ্টেন্স ফর স্টাডি। তাদের ইউনিভার্সিটি অফ বেডফোর্ডশায়ারও তারা নতুন কোনো কাজ ইস্যু করতে পারবে না, কিন্তু তাদের যে স্টুডেন্টগুলো আছে তাদেরকে কিন্তু কন্টিনিউ করতে পারবে তাদের কোর্স শেষ হওয়ার আগ পর্যন্ত। এই ব্যাপারে আরও কিছু কিছু কলেজে এই ক্ষেত্রে বলা হয়েছে যে যারা গ্লেন্ডার ইউনিভার্সিটিতে আছে তাদের ক্ষেত্রে বলা হয়েছে the Glendale University has had its license to sponsor international students suspended. It has been removed from the register of licensed Tier 4 providers, while the Home Office conducts further investment into its
ability to fulfill its sponsor duties, the same action has been taken against 57 private colleges. তার মানে এদের লাইসেন্স কিন্তু সাসপেন্ড করে রেখেছে এবং তাদের বিরুদ্ধে ইনভেস্টিগেশন হচ্ছে এবং এই ইনভেস্টিগেশন চলাকালীন সময়ে তারা কোনো কাজ ইস্যু করতে পারবে না। আর ওয়েস্ট লন্ডন এবং ইউনিভার্সিটি অফ বেডফায়ার সম্পর্কে বলা হচ্ছে যে হ্যাভ বিন প্রিভেন্টেড ফ্রম রিক্রুটিং অ্যান্ড ফার্দার ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অর ফ্রম স্পন্সরিং এক্সিস্টিং স্টুডেন্টস টু এক্সটেন্ড দেয়ার লিভ। তার মানে যারা স্টুডেন্ট হিসাবে যারা আছে তাদের কন্টিনিউ করতে পারবে, কিন্তু এক্সটেনশনের ক্ষেত্রে তারা নতুন করে কাজ দিতে পারবে না এবং নতুন স্টুডেন্ট তারা নিতে পারবে না, তাদের কাছের সেটা জিরো করে ফেলা হয়েছে। এই ক্ষেত্রে স্টুডেন্ট হু আর অলরেডি স্টাডিং উইথ দেয়ার স্পন্সরশিপ, এই ক্ষেত্রে তাদের কি হওয়া উচিত সেই সম্পর্কে বলা হয়েছে। দিস স্টুডেন্টস আর নট ইমিডিয়েটলি অ্যাফেক্টেড, দেয়ার ভিসা লিভ টু রিমেন ইজ স্টিল ভ্যালিড, they can continue to study and travel to and from the UK as normal, subject to meeting the other immigration requirements. তার মানে এখানে যেটা বলা হচ্ছে যে স্টুডেন্টস হু আর অলরেডি স্টাডিং উইথ দেয়ার স্পন্সর, এই মুহূর্তে যে 57 প্রাইভেট কলেজ এবং 3 ইউনিভার্সিটিতে যারা স্টুডেন্ট হিসাবে আছেন তাদের কিন্তু এই মুহূর্তে তারা কোনো ইফেক্টেড হচ্ছেন না, তারা কিন্তু এখন ভ্যালিডলি আছেন, সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নাই। Their visa leave to remain is still valid. They can continue to study and travel to and from the UK as normal, subject to meeting the other immigration requirements. এটি কিন্তু বলে দেওয়া আছে। আর যাদের অ্যাপ্লিকেশন আউটস্ট্যান্ডিং ওভারসিজ, সেক্ষেত্রে the students are not affected. Outstanding visa application relying on a cause issued before the action was taken will be proceed as usual. যদি এই আগে যদি কাজ ইস্যু হয়ে থাকে এই সাসপেনশনের আগে, সেক্ষেত্রে কিন্তু কোনো এফেক্ট করবে না। এইভাবে স্টাডিং হু আর অলরেডি স্টাডিং উইথ দ্য স্পন্সর, দিস ইজ ক্যান কন্টিনিউ স্টাডিং ওয়াইল দ্য স্পন্সর লাইসেন্স ইজ সাসপেন্ড। এখানে কিন্তু তারা কিন্তু স্টাডি কিন্তু কন্টিনিউ করতে পারবে, অলদো তাদের ওই স্পন্সর বা কলেজের বা ইউনিভার্সিটির লাইসেন্স যদিও সাসপেন্ড হয়েছে, দে ক্যান কন্টিনিউ উইথ দেয়ার স্টাডি, সেটা কিন্তু বলে দেওয়া হয়েছে। স্টুডেন্ট হু হ্যাভ এ visa to come to the UK but have not yet traveled, এই ক্ষেত্রে তাদেরকে বলে দেওয়া হয়েছে যে not to attempt to travel, কিন্তু যারা ভিসা পেয়ে গেছে সেই ক্ষেত্রে who have a visa to come to the UK and but have not yet, যারা ট্রাভেল করেনি তাদেরকে বলা হয়েছে যে না, not to travel। কিন্তু আমি যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এখানে যে স্টুডেন্টগুলো, স্টুডেন্ট হু আর অলরেডি স্টাডিং উইথ দেয়ার স্পন্সর, দিস স্টুডেন্টস ক্যান কন্টিনিউ স্টাডিং while their sponsor license is suspended, সেটার ব্যাপারে বলছি। আপনারা উতলা হবেন না, আপনারা, কারণ কি এটা কিন্তু ইনভেস্টিগেশন হচ্ছে, সাসপেনশন রাখছে, হয়তো তাদেরকে অনেক রেকটিফিকেশনের সুযোগ দেওয়া হতে পারে এবং সেগুলো যদি করে এবং যদি মাইনার কোনো ইরেগুলারিটি হয়ে থাকে তাহলে কিন্তু তাদের লাইসেন্স কিন্তু ফিরে পাওয়ার সম্ভাবনা আছে। অথবা এই ক্ষেত্রে আপনার ধৈর্যটা ধরুন এবং কলেজের সঙ্গে আপনার রেগুলার যোগাযোগ রাখুন কি হচ্ছে না হচ্ছে। এটা হচ্ছে স্টুডেন্টদের। আর স্টুডেন্টদের ব্যাপারে আরেকটা যেটা এই মাস থেকে পরিবর্তন হচ্ছে মেনটেনেন্সের উপরে, যে 20 পাউন্ড করে এক্সট্রা চলে আসছে, আগে ছিল 1000 যদি ইনার লন্ডন হতো, এখন 1020 করে কিন্তু মেনটেনেন্স পার মান্থ আসছে। সেক্ষেত্রে যারা এস্টাবলিশ প্রেজেন্স, সেক্ষেত্রে 2000 প্লাস 2040, আর যারা দেখাচ্ছে 9 মান্থ তাদের দেখা দেওয়া হবে তাতে 9180 এইভাবে আসছে। আপনারা খেয়াল রাখবেন যে 20 পাউন্ড কিন্তু এক্সট্রা চলে যায়। যদিও বা যখন আপনারা টিয়ার 4-এর অ্যাপ্লিকেশনটা অনলাইনে করবেন তখন কিন্তু ওই ক্লিক করলে কিন্তু অটোমেটিক্যালি ওখানে আসবে যে আপনার কত দেখাতে হবে, এটা আপনারা খেয়াল রাখবেন। আর কন্ডিশনাল ডিসচার্জ ইজ নট এ কনভিকশন, এর উপরে একটা ডিসিশন এসেছে। এই ডিসিশনে যেটা দেখা গেছে যে একজন তার নট যে কন্ডিশনাল, একটা কেস ল রিসেন্টলি ডিসিশন হচ্ছে ওমেন মা কন্ডিশনাল ডিসচার্জ নট এ কনভিকশন অফ অ্যান অফেন্স। এটা আপার ট্রাইব্যুনাল একটা ডিসিশন। এই ডিসিশনে বলা হয়েছে যে দেখা গেছে যে দ্য অ্যাকচুয়াল রিজন ফর ইট বিং রিপোর্টেড ইজ দ্যাট দ্য অ্যাপ্লিকেন্ট হ্যাড আনসার নো টু দ্য স্ট্যান্ডার্ড ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম। তো এখানে বলছিল যে ক্রিমিনাল কনভিকশন আছে কিনা, সে নো বলছিল। তার যেটা হয়েছিল যে সে প্লিডেড গিলটি করছিল কিন্তু তাকে ডিসচার্জ করা হয়েছিল। তো এই ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে যদি এখানে ক্রিমিনাল অ্যাক্টেরও রেফারেন্স দেওয়া হয়েছে, বলা হয়েছে যে যদি ডিসচার্জ এবং কন্ডিশনাল ডিসচার্জ যদি দেওয়া হয়
সেই ক্ষেত্রে যদি কেউ বলে যে নো, তাহলে কিন্তু সেটা ক্রিমিনাল কনভিকশনের ভিতর পড়বে না। অথবা আমি গত সপ্তাহে আগের সপ্তাহে এই ধরনের একটা কোশ্চেন করেছিল ভদ্রলোক, যে একজনকে হঠাৎ করে চড় মেরেছিল এবং পুলিশ তাকে গিলটি প্লিটের পরে ডিসচার্জ করে দিয়েছিল। সেই ক্ষেত্রে আমাকে জিজ্ঞেস করেছিল কী হবে। তো আমি সেক্ষেত্রে তাকে অ্যাডভাইস করেছিলাম যে রেকর্ড আনার জন্য। তাই এই ডিসিশনে দেখা যায় যদি কন্ডিশনাল অর নন আনকন্ডিশনাল যদি ডিসচার্জ করে দেয় প্লিডেড গিলটির পরেও, তাহলে কিন্তু দ্যাট উইল নট অ্যাফেক্টেড ইম্প্যাক্ট অন ইউর অ্যাপ্লিকেশন। এটির উপরে একটা ভালো ডিসিশন আসছে। আর ডিপার্টমেন্ট অফ হেলথ migrants to be charged 150% of the cost of NHS treatment. আমরা জানি যে ইমিগ্রেশন অ্যাক্ট 2014-এ একটা নতুন যে সারচার্জের ব্যবস্থা করা হচ্ছে, একমাত্র রেসিডেন্ট এবং ব্রিটিশ সিটিজেন ছাড়া যারা এখানে ভিজিটর হিসাবে তাদের উপরে চার্জ করা হবে। যারা টেম্পোরারি মাইগ্রেন্ট থাকবে ইনক্লুডিং স্টুডেন্ট, তাদেরও কিন্তু একটা সারচার্জের কিন্তু প্রভিশন রয়ে গেছে। এবং এতে বলা হচ্ছে ইট উইল বি ইফেক্টিভ ফ্রম নেক্সট ইয়ার, বিগিনিং ইন স্প্রিং 2015 এটা ইফেক্টিভ হবে। এবং সেক্ষেত্রে বলা হচ্ছে যে প্রায় the Department of Health has today announced plans to charge migrants from outside Europe 150% of the cost of the NHS treatment. তো এখানে যেটা বলা হচ্ছে এটি ইফেক্টিভ হবে স্প্রিং 2015-এ। দ্য নিউজ রিলিজ অ্যাডস এখানে সারচার্জ এসব ব্যাপারে এখানে বলা হচ্ছে যে কুড জেনারেট আপ টু 200 মিলিয়ন পাউন্ড পার অ্যানাম। আর ভিজিটার ক্ষেত্রে এগুলো এটা আর কি, যে এখানে যেটা বলা হচ্ছে দ্য নিউজ রিলিজ অ্যাট দ্যাট ফর দোজ হু আর টেম্পোরারি মাইগ্রেন্টস ফ্রম দ্য আউটসাইড দ্য EEA and here no longer than 6 months a new health charge will be applied when they submit an application for leave to remain in the UK. This surcharge could be generated up to 200 million. তো এটা সারচার্জের একটা প্রভিশন আসছে, সেটা একটা নিউজ আপডেট হিসাবে দেখা যাচ্ছে। আর আরেকটা রিপোর্ট আসছে, এই রিপোর্টটাতে বলা হচ্ছে যে অ্যাসাইলাম যে অ্যাপ্লিকেশনগুলো কনসিডারেশনে নেওয়া হয়, সেক্ষেত্রে ইন্টারনাল লোকেশনের উপরে ইস্যু যেটা থাকে, সেই ইস্যুর উপরে হোম অফিস প্রচণ্ড রকমের রং ডিসিশন নিয়ে থাকে, সেটাই বলে দেওয়া হয়েছে। আর আরেকটা আপডেট আছে, সেটা হচ্ছে যে কেস অফ MM এর উপরে আমরা জানি যে কেসেস MM যে 2013-এর জুলাইয়ে যে জাস্টিস ব্ল্যাক যে ডিসিশন দিয়েছিল যে 18,600 যে মিনিমাম ইনকাম রিকোয়ারমেন্টস রয়েছে সেটির উপরে যে ডিসিশন, সেটা ওভারটার্ন হয়ে গেছে কোর্ট অফ অ্যাপিলে এই জুলাইতে। তো সেটার উপরে আমি আসলে নেক্সট দ্বিতীয় পর্বে আরও কিছু আমি আলোকপাত করব। তো এই মোটামুটি ছিল আপডেট। আরও অনেক আপডেট রয়েছে, কিন্তু কলাররা প্রচুর লাইনে আছে। আমি অবশ্য এই প্রথম পর্বে আমাকে ব্রেকে যেতে হবে, যে কারণে আমি আর কল নিচ্ছি না। তবে দ্বিতীয় পর্বে প্রথম শুরুতেই আমি কিছু কল নেব, নিয়ে পরে আমি কেস অফ MM এর উপরে কিছু আপডেট দেব, যে 18,600 কিন্তু অলরেডি এটা কিন্তু এক্সিস্ট হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে। 4,000 অ্যাপ্লিকেশন যে পুট অন হোল্ড ছিল সেটা কিন্তু এখন রিজিউম হয়ে গেছে, এবং ওরা কিন্তু কনসিডার করে ডিসিশন দিয়ে দেবে। অতএব যারা অ্যাপ্লিকেশন করবে ভেরি কেয়ারফুল থাকবে, যে 18,600 যে রিকোয়ারমেন্টস ইউ মাস্ট ফুলফিল। শুধু দর্শক, আমি এখন আর আমাকে একটা কমার্শিয়াল ব্রেকে যেতে হচ্ছে। কমার্শিয়াল ব্রেক থেকে এসে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে এবং আপনাদের কল নেব। সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। আপাতত খোদা হাফেজ। আপনারা দেখছেন আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকার।